ঐতিহ্যবাহী এই চুহি পিঠা, চুষি পিঠা বা চুই পিঠা যে যেটাই বলেন না কেন, পিঠা কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেকেই এই পিঠা তৈরি করে খায় না। আজকে আমি ৪টি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। যেই পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হবে সেই পদ্ধতিতে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। চুহি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চালের যেই কাই তৈরি করতে হয় সেটা তৈরি করে রেখেছিলাম। এখন সেগুলোকে আমি খুব সুন্দর করে চিকন করে এরকম বেলে নিব, যাতে করে পিঠাগুলো চিকন চিকন হয়। সেই জন্য এগুলো কিন্তু আগে থেকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এভাবে একটা পাটার মধ্যে নিয়ে সাইড থেকে ধরে ধরে হাত দিয়ে এভাবে আমি চিকন করে নিচ্ছি। এভাবে আমি আগে থেকেই সবগুলো করে নিব, এতে করে পরে পিঠা তৈরির সময় আমার আর কোনো ঝামেলাই হবে না। আর এগুলো যখন তৈরি করা হয়ে যাবে তখন তার মধ্যে একটু চালের গুঁড়ি এভাবে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এরপর এখান থেকে আমি একটা নিয়ে হাত দিয়ে এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু নানি, দাদি, কাকি, মামি, মা যে যে বলেন না কেন, তারা প্রত্যেকেই আগে থেকে এই পিঠাগুলো এভাবেই তৈরি করেছে। যেহেতু এখনকার মানুষ এই পিঠাগুলো খুব বেশি একটা খায় না, তাই সবার কাছে খুব বেশি কঠিন মনে হয়। প্রথমে আমি ওইভাবে পিঠাগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এক সাইডে নিবেন, তারপরে হাতের মাঝখানে রেখে পাটার সাথে এভাবে চাপ দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সহজ। আপনারা চাইলে এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। এই পদ্ধতি গ্রহণ করা হয়ে গেলে আমি আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার এইভাবে লেচি কেটে নিলাম। এবার হাতের তালুতে নিয়ে এভাবে আরেক হাত দিয়ে চেপে দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আরও একটি পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা কাইর দলা হাতে নিয়ে এভাবে রাউন্ড করে নিয়ে তারপরে কেচি দিয়ে এভাবে কাটলেই আরও একটি ধরনের পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে। তবে এই কেচি দিয়ে কাটা পিঠাগুলো কিন্তু মোটা মোটা হয়, আমার কাছে ভালো লাগে না, তবে আপনারা চাইলে করে খেতে পারেন। এই যে দেখুন, সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে চুলায় আমি দুধ জাল করে এরকম সর করে নিয়েছিলাম। এই সরগুলো আমি ভেঙে দিব, আর এই সরের কারণে কিন্তু পিঠাটা খেতে বেশ দারুণ লাগবে। অবশ্যই দুধটা আগে থেকে জাল করে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক। ১ কাপ থেকে একটু কম হবে, হাফ কাপ থেকে একটু বেশি হবে। খুব ভালো করে এখন আমি লিকুইড দুধের সাথে পাউডার দুধটাকে মিক্সড করে নিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন লবণটা। এবার এই সব কিছু খুব ভালো করে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন চুলায় আগুন জ্বালিয়ে দিব আর অপেক্ষা করব দুধটা ২-৩টা বলক হওয়ার পরে। বলক হওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো অল্প অল্প করে দিব আর মিক্স করব। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম ২টো আস্ত এলাচ সুন্দর ঘ্রাণের জন্য। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এলাচটা দিয়ে দুধটা যখন খুব ভালো করে আমার বলক চলে আসবে সেই পর্যায়ে আমি অল্প অল্প করে পিঠা দিব আর আলতো হাতে পিঠাগুলোকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। অল্প অল্প করে পিঠা দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে আপনারাও পেরে যাবেন। যখন পিঠাগুলো আমার দেওয়া হয়ে যাবে, আমি পিঠা দেওয়ার পরে ২টা বা ৩টা বলক দিলেই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব। গুড়টা আমি পিঠাটা একটু ঠান্ডা হওয়ার পরে অ্যাড করব। এই পর্যায়ে গুড়টা অ্যাড করব না। এই পর্যায়ে গুড়টা অ্যাড করলে এই দুধটা কিন্তু ফেটে যেতে পারে, সেই জন্য। দেখুন খুব ভালো করে আমার পিঠাগুলো দেওয়া হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু বলক চলে আসছে। আমি আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করছি, খুব বেশি একটা জোরাজুরি করছি না, দেখে হয়তোবা আন্দাজ করতে পারছেন। যখন খুব ভালো করে বলক চলে আসছে সেই পর্যায়ে আমি একটা সাইড থেকে ধরে এভাবে নাড়িয়ে নিচ্ছি আর চুলা থেকে ২-৩টা বলক আসার পরে পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা আর কোনো ধরনের চালের গুঁড়ি অ্যাড করার দরকার নেই পিঠা ঘন করার জন্য। পিঠার সাথে যে পরিমাণ চালের গুঁড়ি ছিল সেটা থাকলেই হয়ে যাবে। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে আবার আমি পিঠার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। যখন পিঠা আমার একটু ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে গুড় জাল করে রেখেছিলাম পানি দিয়ে, সেই জাল করা গুড়টাও ঠান্ডা করে এখন এই পিঠার সাথে আমি মিক্সড করে নিব। আমার স্বাদ অনুযায়ী আমি এখানে মিষ্টিটা অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করে নিতে পারেন।
এই গুড়টা দেওয়ার পরে কিন্তু পিঠার রঙটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। চুলায় কিন্তু এখন আমার কোনো ধরনের জাল নেই, একেবারে হালকা লো আছে আমরা যে গ্যাসের চুলায় জাল করি ওই রকম জাল হচ্ছে, তবে সেটা কিন্তু পিঠার গায়ে তেমন একটা লাগছে না। আর এই পর্যায়ে আমি আর কোনো ধরনের জালও করব না। গুড়টা অ্যাড করার পরে আপনারা আধা ঘন্টা রেখে দিলেই কিন্তু পিঠাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে আর খেতে ভীষণ সুস্বাদু লাগবে। এই যে দেখুন খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে এখন চুলা থেকে আমি পিঠার হাঁড়িটাকে নামিয়ে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার পরে পিঠাটাকে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পিঠাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এই শীতে এই রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন। কেমন হলো না হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।